ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমরা লাস্ট দিন ডাব্লিউবি টেটের 2025-এর জন্য টার্গেটের করব, এটা আমরা বলেছিলাম। তো আমরা লাস্ট দিন নোটিফিকেশান, যে শর্ট নোটিফিকেশান বেরিয়েছিল সেটার আমরা ডিটেলস দিয়েছি। আজ থেকে কিন্তু আমরা 2023-এর যে টেট এক্সাম হয়েছিল তার কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারের ম্যাথ, আমরা সেগুলো কিন্তু আলোচনা করব। ডাব্লিউবি টেট 2023-এর, তাই না, 2023-এর যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো সেগুলো আমরা সলভ করব। তো আমাদের টার্গেট থাকবে কিন্তু 2025-এর টেটের জন্য, ঠিক আছে। তো এখানে আমরা যে কোশ্চেনগুলো সলভ করব সেই কোশ্চেনগুলো তো সলভ করব, তার সাথে সাথে কিন্তু প্রাথমিক ধারণাগুলো এর সাথে আমরা দিতে থাকবো, ঠিক আছে। তার জন্য তোমরা কন্টিনিউ ওয়াচ করতে থাকো, দেখতে থাকো, ঠিক আছে। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে তাদেরকেও উপকারের জন্য সাহায্য করে দেবে, ঠিক আছে। তাহলে চলো শুরু করে দেওয়া যাক। আগের বারে যে কোশ্চেনটা এসেছিল, প্রথম কোশ্চেন ছিল এখানে প্রথম কোশ্চেন নিচ্ছে, এক্স ও ওয়াই দুটি অখণ্ড সংখ্যা এবং এক্স লেস দেন ওয়াই, তাহলে এক্স ও ওয়াই এর গসাগু হবে কত হবে। বলছে সর্বদা এক্স এর থেকে বড় হবে, কিছু বিশেষ ক্ষেত্রে এক্স এর থেকে বড় হবে, সর্বদা এক্স এর থেকে ছোট হবে, সর্বদা কত হবে, এক্স এর সমান বা এক্স থেকে ছোট হবে। এবার এই যে এখানে যে ধারণাটা হচ্ছে অখণ্ড সংখ্যা, তাই না, অখণ্ড সংখ্যা আমাদেরকে জানতে হবে। এখানে নাম্বার সিস্টেমের ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো শিখেছি, ধরো আমরা কোনো টাকা নেব, তাহলে সেই ক্ষেত্রে কত নিতে পারি, 1 টাকা, 2 টাকা, 3, এইভাবে কিন্তু আমার থাকতে পারে, তাই না। এই যে সংখ্যাগুলো হচ্ছে, অর্থাৎ 1 2 3 4 5 6 করে যা কিছু বলতে পারি, 100 200 এরকম হতে পারে, তাই না। এই সংখ্যাগুলোকে আমরা কি বলছি, স্বাভাবিক সংখ্যা। এইগুলোকে কি বলছি আমরা, স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। স্বাভাবিক সংখ্যা না হলে ন্যাচারাল নাম্বার বলছি। এবার যদি এই এর সাথে অর্থাৎ 1 2 3 4 থেকে শুরু করে তার সাথে যদি আমি জিরোটাকে এড করি, অর্থাৎ শূন্যকে আমরা যোগ করি, তাহলে যে সংখ্যাটা তৈরি হয়ে যাবে সেটাকে আমরা বলবো অখণ্ড সংখ্যা। সেটাকে বলবো কি, অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার, এটা বলবো। এবার এই অখণ্ড সংখ্যার সাথে, তাহলে অখণ্ড সংখ্যার মধ্যে কি কি পড়ছে, 0 1 2 3 4 5 6 করে 7 এইরকম করে চলতে থাকবে, তাই না। এরপরে কিন্তু আমরা কি কি নেব, এরপরে হচ্ছে কোন সংখ্যাগুলো, এর সাথে যদি এরকম করে থাকে কত, হয়তো নেগেটিভ, অর্থাৎ শূন্যর থেকে কিছু বেশি, অর্থাৎ শূন্যর থেকে বেশি মানে কত হবে, 1 2 3 4 5 করে এরকম বাড়বে। এবং শূন্যর থেকে কম, অর্থাৎ কত হতে পারে, -1 -2 -3, তাই না, এরকম করে গেল, হয়তো -10 মাইনাস এরকম করে থাকছে, অর্থাৎ মাইনাসের সংখ্যাগুলোও থাকছে তার মধ্যে। অর্থাৎ শূন্যর থেকে বড় হচ্ছে 1 2 3 4 5 6 করে বাড়ছে, এবং শূন্যর থেকে কম হচ্ছে -1 -2 -3, এইভাবে কিন্তু চলছে। এই মাইনাস এবং পজিটিভ, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ, এবং মাঝখানে কে থাকছে, শূন্য। এই টোটাল সংখ্যাটাকে আমরা কি বলছি, এটাকে বলছি পূর্ণ সংখ্যা। এগুলোকে বলছি পূর্ণ সংখ্যা, বা এটাকে বলতে পারি ইন্টিজার নাম্বার, তাই না। এবার ধরো দুটো পূর্ণ সংখ্যাকে যদি আমি ভাগ করি, তাহলে দুটো পূর্ণ সংখ্যা, একটা পূর্ণ সংখ্যা ধরে নিলাম 2, আর একটা পূর্ণ সংখ্যা ধরে নিলাম কত, 3, তাহলে এই দুটোকে ভাগ করলে কত হবে, 2/3, তাই না। এবার এরকম করে যদি আবার 6কে আমি ভাগ করছি কত দিয়ে, 2 দিয়ে, তাহলে আমার উত্তর হয়ে যাচ্ছে কত, 3। এই যে এখানে উপর নিচ সংখ্যাটা আসছে, তাই না, অর্থাৎ একটা উপরে আছে একটা নিচে আছে, অর্থাৎ ভগ্নাংশের আকারে, এই সংখ্যাগুলোকে আমরা বলবো কি, মূলদ সংখ্যা। অর্থাৎ এখানের সাথে যদি আমাদের যুক্ত হয়ে যায়, কি যুক্ত হয়ে যায়, এখানের সাথে যদি আমরা যুক্ত করে নিই, এখানের থেকে আমরা যুক্ত করে নিই কিগুলো, যেমন 2 এর 3, 3 এর 5, নাহলে কত, 5 এর 7, এই ধরনের সংখ্যা, সেটা মাইনাসে থাকতে পারে, ধরো -3 এর 5, তাই না, হতে পারে কত, -7 এর 11, এটা হতে পারে। তাহলে কখনো মাইনাস বা কখনো পজিটিভ নাম্বার, যেগুলো কি হচ্ছে এরকম উপর নিচে, অর্থাৎ ভগ্নাংশের আকারে p/q আকারে থাকে। কি কেমন থাকবে, p/q আকারে, থাকবে। এখানে কত, q নট ইকুয়াল টু কত, 0। q নট ইকুয়াল টু 0 বলতে কি বোঝাচ্ছে, এই নিচের অংশটা কখনো 0 হবে না, তাই না। এখানে নিচের অংশটা, অর্থাৎ এটাকে আমরা যদি লব বলি, নিচেরটা কত, হরটা কিন্তু কখনো 0 হবে না, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পেলাম কি, অখণ্ড সংখ্যা বলতে কত, 0 থেকে শুরু করে 0 1 2 3 4 5 করে এইভাবে চলতে থাকবে, তাই না। তো এখানে আমাদের বলেছে কত, x আর y দুটি অখণ্ড সংখ্যা, অর্থাৎ x হবে সবসময় y এর থেকে ছোট। আমরা ধরে নিলাম এখানে x, এখানে y, তাই না।
এবার এক্স কে আমরা ধরলাম 1, ওয়াই কে ধরে নিলাম 2, অর্থাৎ কত এখানে শর্তটা কি হচ্ছে ওয়াই এর থেকে এক্স কিন্তু ছোট। তার মানে এবার 1 এবং 2 এর মধ্যে আমি কি করলাম গসাগু করলাম। কি করতে বলছে আমাদের গসাগু নির্ণয় করতে। এবার এই দুটোর গসাগু করলে দুটোর মধ্যে মিল কোথায় 1, অর্থাৎ 1 1 1 1 2 2। আমার গসাগু কত হলো, কত হলো 1 হলো। 1 মানে কত হয়েছে এক্স হয়েছে, তাই না। এবার আমি নিলাম কত 2 এবং 3, এই ক্ষেত্রেও কিন্তু কত হচ্ছে, অর্থাৎ কত এই এক্সটা যেটা ভ্যালু নিয়েছি 2 আর ওয়াই কে নিয়েছি কত 3। এবার এই দুটোর মধ্যে গসাগু করলে কত হবে 1 দিয়ে হবে, অর্থাৎ দুটো সংখ্যার মিল কোথায় 1 এ, অর্থাৎ এখানে হবে 2 এখানে হবে 3। তাহলে এখানে আমাদের কি হচ্ছে মিল কোথায় 1, অর্থাৎ এখানেও কিন্তু মিল হচ্ছে কোথায় এক্স। এবার যদি এরকম সংখ্যা ধরে নিই, এখানে ধরলাম কত 6, এখানে ধরে নিলাম কত 10, তাই না। তাহলে দুটোর মধ্যে মিল কোথায়, তাহলে এখানে 2 মিল হচ্ছে, তাহলে 2 3 কত 6 এবং 2 5 কত 10। তাহলে আর কি একসাথে যাবে, আর কিন্তু একসাথে যাবে, হয়তো একসাথে আমরা করতে পারি 1 দিয়ে, হয়তো 1 3 3 1 5 5। তাহলে আমাদের গসাগু কত হবে 2 আর 1, অর্থাৎ কত 2 গুণিত 1, অর্থাৎ আমাদের কত বেরিয়ে যাবে এখানে 2। অর্থাৎ এখানে এক্স আমি কত ধরেছি, এক্স ধরেছি কত 6, কিন্তু 6 এর থেকে কি হচ্ছে ছোট হচ্ছে, অর্থাৎ আমার এক্স হয়ে যাচ্ছে কত, এক্স হয়ে যাচ্ছে, এক্স আমি ধরেছি কত 6, এক্স ইকুয়াল টু ধরেছি কত এক্স এখানে 6, আর এখানে কিন্তু গসাগু আমার বেরিয়েছে কত 2, তাই না। তাহলে আমরা আলটিমেটলি কি কি দেখলাম, যখন এখানে 1 আর 2 ধরেছিলাম তখন কিন্তু হচ্ছে কত 1, অর্থাৎ হচ্ছে এক্স। আবার যখন এখানে 6 এবং 10 ধরেছিলাম তখন কিন্তু গসাগু আমার কত বেরিয়েছে 2 একে 2, অর্থাৎ কত 2। আমি এক্স ধরেছিলাম 6, কিন্তু এখানে কত হচ্ছে 6 এর থেকে 2 বেরোচ্ছে, অর্থাৎ 6 এর থেকে কম। তাহলে এখানে যদি আমি দেখি সর্বদা এক্স এর থেকে বড়, কখনো কি এক্স এর থেকে বড় বেরোচ্ছে, কখনোই কিন্তু বেরোবে না। বলছে কিছু বিশেষ ক্ষেত্রে কিন্তু এক্স এর থেকে বড়। আমরা কি দুই ক্ষেত্রে বললাম, আমরা যদি আরেকটা সংখ্যাও ধরে থাকি, কত ধরছি 6 এবং কত ধরো এখানে আমি ধরে নিলাম কত 5, তাই না। এই দুটোর মধ্যে যদি আমি গসাগু করি, এটা হচ্ছে এক্স এটা ওয়াই, তাই না। এখানেও কত হবে 1 দিয়ে যাবে, তাহলে 3 একে 3 3 5 এ 5, তাহলে আমার গসাগু কত এটা। আবার যদি এখানে কত ধরে নিচ্ছি, ধরো এখানে ধরে নিলাম 9, এখানে ধরে নিলাম কত 15, তাই না। তাহলে এখানের ক্ষেত্রে কত হবে দেখো 3 দিয়ে যাবে, অর্থাৎ 3 3 একে 9 এবং 3 5 এ 15। তাহলে এই ক্ষেত্রে আমার গসাগু কত হচ্ছে 3, আর তো একসাথে যাবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স যতই ধরবো না কেন তার থেকে কিন্তু প্রতি ক্ষেত্রে হয় ছোট হচ্ছে, না হলে কত এক্স এর সমান হচ্ছে। এখানে এক্স ধরেছি কত 1, এখানে এক্স ধরেছি 1, 1 মানে কত হচ্ছে তাহলে এক্স এর সমান। এখানে এক্স ধরেছি 3, এখানে বেরোচ্ছে কত 1, অর্থাৎ এক্স এর থেকে ছোট। এখানে এক্স ধরেছি 9, এখানে আমাদের বেরোচ্ছে কত 3, তাই না। তাহলে প্রতি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক্স হচ্ছে সব সময় ছোট হবে, নাহলে কি হবে এক্স এর সঙ্গে সমান হবে। তাহলে এখানে এটা তো শর্ত মিলছে, কিন্তু কি হচ্ছে এটা আরেকটা শর্ত হচ্ছে যে এক্স এর সমানও হচ্ছে, তাই না। তাই আমাদের উত্তরটা এখানে হয়ে যাবে কত অপশন ডি, কত হবে সর্বদা এক্স এর থেকে ছোট হবে, না হলে এক্স এর সমান হবে। এটাই হচ্ছে প্রথম কোশ্চেনটা ছিল। এরপরের কোশ্চেনটা আমরা দেখে নেব তাহলে। 2 নাম্বার এখানে কোশ্চেনটা নিয়েছে। 2 নাম্বার কোশ্চেনে কি বলছে, এক্স একটি স্বাভাবিক সংখ্যা যার প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান প্রকৃত মান সমান, তাহলে যে কোনো অখণ্ড সংখ্যা ওয়াই এর জন্য এক্স ওয়াই এর মান কত হবে। মানে একটু আগে যেটা আমরা জানলাম সেটা হচ্ছে কি, যে এখানে 1 2 3 4 এরকম করে যত যাবে, অর্থাৎ 100 200 300 1000 এরকম, সেই সংখ্যাগুলোকে আমরা কি বলছি স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। এবার এই ন্যাচারাল নাম্বারের সাথে যখনই শূন্য যোগ হয়ে যাচ্ছে, অর্থাৎ কত হচ্ছে এই 0 1 2 3 এরকম করে চলছে, এই সংখ্যাকে আমরা কি বলছি অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার, তাই না। এবার 0 0 1 2 3 4 করে যখন হচ্ছে সেগুলোকে বলছি অখণ্ড সংখ্যা। এবার শূন্যর সাথে অর্থাৎ শূন্যের আগে সংখ্যাগুলো, অর্থাৎ কত -1 -2, এইভাবে যখন সংখ্যাটা পুরো হয়ে যাচ্ছে তখন কি বলছি আমরা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নাম্বার। এরপরে কত যখন এরকম সংখ্যা অর্থাৎ খণ্ড সংখ্যা মিশে যাচ্ছে, 1 এর 2 2 এর 3 5 এর 13 3 এর 5, এই সংখ্যাগুলো যখন যোগ হচ্ছে তখন এই পুরো সম্পূর্ণ সংখ্যাটাকে আমরা কি বলছি রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। তো এখানে বলছে যেটা কি স্বাভাবিক সংখ্যা এবং কি বলছে ওয়াই একটি অখণ্ড সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা মানে কোনগুলোকে বলছি, স্বাভাবিক সংখ্যা মানে কত 1 2 3 4 5 6, তাই না। এগুলো পরপর যে সংখ্যাগুলো হচ্ছে সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো আমরা এক্স এর মান এখানে বলে দেওয়া আছে যে এক্স একটি স্বাভাবিক সংখ্যা যার প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান প্রকৃত মানের সঙ্গে সমান হচ্ছে। তাহলে আমি যদি এখানে ধরো এখানে আমি 2 লিখলাম, 2 আর 3,
এবার যদি 2 এর জায়গায় এটা কত একক, এটা হচ্ছে দশক, তাহলে দশক স্থানে 2 এর প্রকৃত মান কত 2 এবং এর 2 এর স্থানীয় মান কত, তাহলে 2 গুণিত কত হবে 10, অর্থাৎ দশক ঘরে আছে, তাহলে এর মান হয়ে যাচ্ছে কত 20। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রকৃত মান হচ্ছে কত 2 এবং স্থানীয় মান হচ্ছে কত 20। তার মানে কি 2 এবং 20 সমান না? তাহলে আমাদের কিন্তু যে সংখ্যাটা নিতে হবে সেটা বলেছে কি অঙ্কের স্থানীয় মান এবং প্রকৃত মান সমান হতে হবে। তার মানে কত আমাদের এই জায়গায় শুধু এমন একটা সংখ্যা নিতে হবে যেটা হচ্ছে একক ঘর, শুধু একটাই সংখ্যা নেব, অর্থাৎ দুটো সংখ্যা নেওয়া যাবে না, অর্থাৎ কত দুটি, অর্থাৎ 2 অঙ্কের সংখ্যা আমরা নেব না, তাই না? তাহলে আমাদেরকে নিতে হবে কত x এর জন্য, x এর জন্য আমি নিচ্ছি কত x, x এখানে আমি ধরে নিলাম কত, ধরো 5 নিলাম। এবার কত এর প্রকৃত মান কত 5, অর্থাৎ প্রকৃত মান এর স্থানীয় মান কত হবে, স্থানীয় মান মানে এটা একক ঘরেই তো আছে, তাহলে স্থানীয় মান কত হবে 1 গুণিত 5 সমান কত হবে সে 5, অর্থাৎ এবার দেখতে পাচ্ছি কত 5, এখানে প্রকৃত মান, এখানে স্থানীয় মান কত, স্থানীয় মান এটাও কিন্তু কত আছে 5, অর্থাৎ আমরা বলতে পারি স্থানীয় মান এবং প্রকৃত মান দুটো কি আছে সমান আছে। এবার বলেছে কত অখণ্ড সংখ্যা নিতে হবে কত y। এবার কত x আর y এর মান আমি বার করছি, x y মানে কত x গুণিত y আছে, তাই না, গুণ হয়ে আছে এটা, হ্যাঁ। এবার কত x আমি ধরেছি কত 5, এবার y কে আমি ধরলাম কত, ফার্স্টে ধরলাম আমি 0, তাহলে x গুণিত y এর মান কত হয়ে যাচ্ছে 0। আবার কত হচ্ছে, ধরো আমি এটাকে 5 ধরেছি, y কে আমি ধরলাম কত 1। অখণ্ড সংখ্যা মানে কত, আমি শূন্য ধরতে পারি, 1 2 3 4 5 করে যে কোনো সংখ্যা ধরতে পারি, এখানে তাহলে কত হয়ে যাচ্ছে 5। এবার হচ্ছে এখানে আমি ধরলাম কত 5, আর এখানে কত ধরলাম ধরো 10, তাহলে কত হচ্ছে 10 5 এ 50, এখানে ধরলাম কত x 5, আর এখানে ধরে নিলাম কত, ধরো আমি 6 নিলাম, তাহলে কত হচ্ছে 30। এবার আমাদের অপশনগুলোর সাথে একবার দেখে নিই, তাহলে কি বলছে এক্স ওয়াই এর মান কত হবে, ওয়াই এর থেকে বড় হবে না হলে সমান হবে। আমি তাহলে কত ধরেছি, এক্স যেটা ধরেছি এক্স ওয়াই এর মান, এক্স ওয়াই এর মান কত বেরিয়েছে 0, তাহলে 0 হলে ওয়াই এর মানের থেকে কত হবে, ওয়াই মান কত ধরেছি 0, তাহলে 0 থেকে কি হচ্ছে হয় বড় হবে না হলে কি বলেছে সমান হবে, তাহলে এখানে কিন্তু ওয়াই এর সঙ্গে কত হচ্ছে সমান হচ্ছে। এই ক্ষেত্রে কত হচ্ছে, ওয়াই আমি ধরেছি কত 1, কিন্তু আমার এক্স ওয়াই এর মান কত হচ্ছে 5, অর্থাৎ কত হচ্ছে ওয়াই এর থেকে কিন্তু বড় হচ্ছে, ওয়াই এর থেকে এটা কি হয়েছে বড় হয়েছে। তারপরে কত হচ্ছে 5, এখানে করেছে ওয়াই কে ধরেছি আমি 10, ওয়াই কে ধরেছি 10, কিন্তু আমার এক্স ওয়াই এর মান কত হয়েছে 50, তার মানে কত এখানে ওয়াই এর থেকে কিন্তু এটা বড় হয়েছে। এবার এখানে কত ওয়াই ধরেছি আমি কত 6, অর্থাৎ 6 এবং 5 কে গুণ করে আমার কত পেরেছি 30, অর্থাৎ এটাও কিন্তু ওয়াই এর থেকে বড় হচ্ছে। ওয়াই আমি ধরেছি 6 কিন্তু পেয়েছি কত এক্স ওয়াই এর মান 30, ওয়াই ধরেছি 10 কিন্তু এক্স ওয়াই এর মান পেয়েছি কত 50, ওয়াই ধরেছি 1 তখন আমরা পাচ্ছি কত 5, আর ওয়াই যখন 0 ধরছি তখন আমরা কিন্তু পাচ্ছি কত, ওয়াই যেটা ধরেছি সেটাই আমরা পাচ্ছি। তাহলে এটার মধ্যে দেখো ওয়াই এর এখানে কত হচ্ছে, সবসময় কিন্তু কি হচ্ছে ওয়াই এর সমান না হলে ওয়াই এর থেকে বড়, এখানে কখনো কি ছোট হচ্ছে, এটা তো হবে না, 0 অথবা ওয়াই হবে, 0 হলো কিন্তু ওয়াই কি হচ্ছে, ওয়াই তো কখনো হচ্ছে না ওয়াই এর থেকে বড়, তার মানে এটাও হবে না, ওয়াই এর সঙ্গে সমান এটা হচ্ছে কিন্তু বড়ও তো হচ্ছে, তাই না, তাহলে এটাও হবে না, তাহলে আমার অপশনটা হবে কোনটা, অপশন এ হবে কারেক্ট অ্যান্সার, তাই না। এরপরের তাহলে কোশ্চেন দেখে নেবো, এরপরে ভিডিওগুলো মনে হয় বড় হচ্ছে, আমি কিন্তু এরপরের কোশ্চেনটা আরেকটা ভিডিও নিচ্ছি, তাই না, তাহলে দুটো কোশ্চেনের সলভ করলাম। এই ভিডিওগুলো দেখে যদি দুটো কোশ্চেনটার অ্যান্সার দেখে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে উপকৃত করতে সাহায্য করবে। এই ভিডিওটা দেখার জন্য তাহলে ধন্যবাদ।